আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আশি আশি ভাব যখন নিয়েছে, আশি আশি ভাব বলতে কি, আপনারা ধরেন অফিস খুলেছে টুকটাক করে, মানে টুকটাক করে, কোথাও বিএনপি সহযোগিতায়, কোথাও নিজেরা। এই টুকটাক করে অফিস খোলাটাই কি পরিমাণ কাঁপন ধরিয়েছে ওই মব জাস্টিস বা মবস্টারদের মধ্যে, এইটার প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন। মানে ওই যে 15-20 জন মিলে তো ওই ডক্টর ইউনূসের ক্ষমতার, তার সরকারি সাপোর্টের কারণে দেশটার রাজা বনে গিয়েছিল। ওই 15-20 জন এখন তো দেখতে পাচ্ছে পায়ের নিচে মাটি নেই। তো এনসিপি ওয়ালারা, নাহিদ ইসলাম থরো থরো কাঁপতে কাঁপতে প্রেস কনফারেন্স করে বলে হ্যাঁ বন্ধ করে না, হ্যাঁ আমরা, তারপরে আবার বলে আমরা মাঠে নামবো, আমরা মোকাবেলা করব। তো এই আমরা মোকাবেলা করতে গিয়ে ওনারা কয়জন তাদের গায়ের কাপড় খুলে যায় কিনা আমি খুব দুশ্চিন্তায় আছি। নাহিদ ইসলামকে বলবো যে ভাই, এখনো ক্ষমা যদি চান আওয়ামী লীগের কাছে সময় আছে, সময় থাকতে ক্ষমা চেয়ে দেখেন কাজ হয় কিনা, যে কাণ্ড আপনারা করেছেন। এখন আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার পক্ষে আমি, আওয়ামী লীগ অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার তার পুরা খোলনলচে পাল্টে ফেলতে হবে। এই দলের যদি বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি করতে হয়, তার টোটাল খোলনলচে পাল্টে ফেলতে হবে, এটাও জোর দিয়ে বলি। কিন্তু আবার নাহিদ ইসলামরা যখন আওয়ামী লীগ নিয়ে কথা বলবে, তখন তাদেরও আওয়ামী লীগের পদ 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 ধোয়া পানি না খাইলে তাদের পূর্ণ হবে না। তো নাহিদ ইসলামরা এরকম করছেন, আরো টুকটাক এদিক সেদিক বিশ্বাস কথা। ওই যে দেখি যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি, বলে হ্যাঁ আওয়ামী লীগের অফিসে আমরা বাধা দিতে যাবো, বাধা দিতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে মপ করতেছে, পেটানি, হ্যাঁ ভয় পায়। ওই যে ছাত্রদলে বলেন যাইতে আমাদের সাথে, মানে এখন ছাত্রদলে এতদিন ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল যদি যায় তাহলে আবার শিবির আর তারাও যাবে, গেলে আওয়ামী লীগে ফিরাইতে পারে কিনা। তো এই যখন সিচুয়েশন, এবার সেই সময় আমার সামনে একটা নতুন কাঁপুনির খবর আছে। এই কাঁপুনিতে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বিরোধী দলের কিছু নেতার প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কার্যালয় পুনরায় খোলার অপচেষ্টা গভীরভাবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের কার্যক্রম প্রচলিত আইন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি স্পষ্ট অবজ্ঞা এবং আইনের শাসনের উপর সরাসরি আঘাত। ওই ইউনূস আমলের বক্তৃতায় ফিরে গেছে আর কি। আচ্ছা, সোমবার রাতে জুলাই ঐক্যের সংগঠন মুন্সি বুরহান মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়। 24-এর গণঅভ্যুত্থানের পর গণহত্যায় জড়িত দলটির নেতাকর্মীরা আত্মগোপনে গেলেও জাতীয় নির্বাচনের পর তারা পুনরায় সক্রিয় হওয়ার নানা অপচেষ্টা চালাচ্ছে। আচ্ছা, 24-এর আন্দোলনের মধ্যে, আন্দোলনের আগে আওয়ামী লীগ গণহত্যা করেছে, 24-এর আন্দোলনের পরে কারা গণহত্যা করেছে? করেনি কেউ বাংলাদেশে। আচ্ছা, একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও ক্রমেই স্পষ্ট হচ্ছে। জুলাই অভ্যুত্থানে আহত বহু মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন। শহীদ পরিবারের সদস্যরা আজও শোক ও বেদনার ভার বহন করছেন। এমন প্রেক্ষাপটে আইনের তোয়াক্কা না করে কার্যালয় পুনরায় চালুর উদ্যোগ জাতির আত্মত্যাগের প্রতি চরম অসম্মান। আর জুলাইয়ে যারা স্নাইপার দিয়ে গুলি করে মেরেছে, তারা কোথায়? তাদের সম্পর্কে কোনো কথা নেই। বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতা ইতিমধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করেছে। হ্যাঁ ভোটের মাধ্যমে 4.5 কোটিরও বেশি মানুষ ফেসিবাদ, গণহত্যা এবং এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি তাদের প্রত্যাখ্যানের রায় দিয়েছে। এই গণরায়ের পরিপন্থী যে কোনো তৎপরতা জনগণের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক নৈতিক ভিত্তির বিরুদ্ধে অবস্থান হিসেবে বিবেচিত হবে। বলেছে যে জুলাই ঐক্যের কথাবার্তা। এই যখন সিচুয়েশন, তখন আমার সামনে আরেকটা নিউজ আছে। এই নিউজটাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, সজ্জন মানুষ, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলাম যেদিন কথা বলছি সেই দিন, এই 25 ফেব্রুয়ারি 2026-এ, সেই দিন আপনার 24 ফেব্রুয়ারি 2026-এ, সেই দিন মঈন খানকে প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগের ফেরার বিষয়ে মঈন খানের মতামত। মঈন খান যে কথাটা বললেন ঘুরিয়ে ফিরিয়ে, সেই কথাটা মির্জা ফখরুল ইসলামের আগের দিন বলেছেন যে আওয়ামী লীগের অফিস খুলুক, এটা তারা চাননি, এটা ভিন্ন অ্যাঙ্গেল। কিন্তু আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এই বিষয়ে কিন্তু বিএনপির দায়িত্বশীল কোনো মন্ত্রী আর এখন নতুন করে কিছু বলেন নাই। বা এই যে মাঠে আওয়ামী লীগ অফিস খুলছে, এর জন্য বিএনপি বলছে না যে এদেরকে ঠেকাও, এদেরকে প্রতিরোধ করো, সেরকম কিছু কিন্তু বলছে না। সেই ক্ষেত্রে সে মঈন খানের যে বক্তব্যটা, এটা খুব সিগনিফিকেন্ট, খেয়াল করে দেখবেন। আওয়ামী লীগের ফেরার বিষয়ে যা বললেন মঈন খান, আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। দেখেন, প্রশ্ন এবং উত্তরের সাথে আপনি যদি প্রশ্ন উত্তরকে খেয়াল করেন ঠিক মতে, আপনি বুঝতে পারবেন যে মঈন খানের মেসেজটা কি।
বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে পুষ্পার্ঘ অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তার কাছে প্রশ্ন ছিল, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তাদের অফিস খুলছে, গণহত্যাকারীরা দেশে ফিরছে, এই ব্যাপারে বিএনপির অবস্থান কি? জবাবে মঈন খান বলেন, আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। আমি একটু আগে বলেছি 1971-এর সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমরা সেই আদর্শে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা সেই বিশ্বাসী হয়ে আমরা সামনে এগিয়ে যাব। তার মানে কি? মঈন খানের মেসেজ স্পষ্ট যে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, মানে আওয়ামী লীগ ফিরছে, এতে করে মঈন খান নেগেটিভলি কিন্তু বলেন নাই যে না আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না। এই যে জুলাই ঐক্যফ্রন্ট যেভাবে বলে, নাহিদ ইসলাম যেভাবে বলে প্রতিরোধ করো, প্রতিবাদ করো, হ্যাঁ, প্রশাসনকে প্রেশার করো, মঈন খান কিন্তু চাইলে সেদিকে যেতে পারতেন। সুতরাং মঈন খানের বক্তব্য থেকে বোঝা যায় যে বিএনপির দলীয় অবস্থানটা এখন কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।